হ্যালো বন্ধুরা, নন্টুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা পোস্তর প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। তোমরা হয়তো নামটা শোনা শোনা লাগবে এবং অনেকেই করে থাকবে এবং খেয়েও থাকবে, খুব সুন্দর হয় খেতে। তো আমি এটা আজকে তোমাদের কাছে বানিয়ে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি কড়াইয়ে প্রথমেই তেল বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তেলটা গরম হতে হতে আমি তোমায় দেখিয়ে দিই। এখানে আমি 5টা লোকের পেঁয়াজ পোস্ত করছি, সেই জন্য আমি 5টা পেঁয়াজ বড় বড় সাইজের নিয়ে একটু কেটে নিয়েছি। ওকে, আচ্ছা, পেঁয়াজ পোস্তটা সাধারণত সর্ষের তেল দিয়ে আমি করে থাকি। তো তেলটা একটু বেশি দিলাম, কারণ আমার পেঁয়াজটা একটু বেশি আছে তাই। তো সর্ষের তেলেই পোস্ত হয় সবসময়, পোস্তটা সর্ষের তেলেই ভালো হয়। তো আমি এখানে প্রথমেই ফোড়ন দিয়ে দেবো সর্ষে, একটুখানি জাস্ট ছোটো চামচা 1 চামচা সর্ষে, তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর দেব আপনারা শুকনো লঙ্কা। এটাতে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর সর্ষের একটা গন্ধ বেরোয়, সেটাও খুব ভালো হয়। তো আর সর্ষেটা খুব ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে আমি এই পেঁয়াজগুলো ছেড়ে দেবো। দেব নুন, পরিমাণ মতো নুনটা দেবো, আন্দাজ করেই দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়া হয়ে গেছে। পোস্তটা সাদা সাদাই হবে, তো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে থাকবো, তাতে কালারটা একটু লালচে লালচে আসবে। আচ্ছা, এই যে নুনটা দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, কালারটা একটু লালচে লালচে আসবে বলে। ভাজা ভাজা যখন করা হবে পোস্তটা, তখন কালারটা খুব সুন্দর একটা আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি নুনটা দিলাম এর জন্য যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপরে আমি পোস্তটা করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এখন আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো 2 থেকে 3 মিনিট, তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা একদম মজে গেছে এবং নরম হয়ে গেছে। দেখো, এরপরে আমি তাহলে পোস্তটা দিয়ে দেব। এখানে দেখো আমি পোস্ত বেড়ে রেখেছি 1 চামচা থেকে, বড় চামচার 1 চামচা থেকে 2 চামচা পোস্ত আমি এখানে দিলাম। এবার এই বাটিটা আমি একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প করে। এবারে পোস্তর সাথে পেঁয়াজটা আমি ভালো করে মিক্স করে নেব। অনেকে এরকম একটু থকথকে পছন্দ করে, তো আমি একটু শুকনো শুকনো ভালোবাসি। তো তোমরা সেটাই খাবে, দেখো। মানে ভাত দিয়ে, পোস্ত তো ভাত দিয়েই ভালো লাগে, তো গরম ভাত দিয়ে হেভি লাগবে পোস্ত, পেঁয়াজ পোস্ত। তাহলে বন্ধুরা, আমি পোস্তর জলটা শুকনো করে এবং একটু ড্রাই করে তারপরে তোমাদের কাছে ফেরত আসি। আচ্ছা দেখো বন্ধুরা, আমারটা একদম ড্রাই হয়ে গেছে, দেখেছো? পেঁয়াজ পোস্ত একদম শুকনো হয়ে গেছে এবং তলায় লেগে লেগে যাচ্ছে। এরকম সময় তুমি আঁচটা বন্ধ করে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখে নিলে পেঁয়াজ পোস্ত আমি কেমনভাবে করলাম। তোমরা তাহলে এটা অবশ্যই বানাচ্ছ বাড়িতে এবং গরম ভাত দিয়ে খাচ্ছ। আমাকে ছোট্ট করে লাইক এবং কমেন্টে জানাচ্ছ কেমন লাগলো তোমাদের। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের কাছে নোটিফিকেশান হিসেবে পাঠাতে পারবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে আর কি, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ওকে? আজ বিদায় নিচ্ছি, টাটা।